হ্যালো ভিউয়ার্স, আপনার ফোনটিকে আপনি সম্পূর্ণভাবে কীভাবে কম্পিউটারে রূপান্তর করবেন তা আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনি সর্বপ্রথম প্লে স্টোরে প্রবেশ করবেন। এখান থেকে সার্চ অপশনে আপনি এখানে লিখবেন Win11, দেন সার্চ অপশন যাবেন। এখান থেকে যে দেখতে পারবেন আপনি Win11 লঞ্চার, এটা ওপেন করবেন। এই ফাইলটি মাত্র 10 মেগাবাইটের আমার ডাউনলোড করাই ছিল। আমি এখান থেকে ওপেন করব। দেখুন আমার উইন্ডোজ 11 লঞ্চারটি ওপেন হচ্ছে। দেন এখান থেকে লাঞ্চ সেটিং আসছে, এখান থেকে আমি ইয়েস বাটনে ক্লিক করব। দেন এখান থেকে যেহেতু আমি বাই ডিফল্ট হিসেবে Win11 অর্থাৎ উইন্ডোজ 11 লঞ্চারটি ব্যবহার করতে চাচ্ছি, সুতরাং আমি এটা টিক মার্ক দেব। দেন এখান থেকে আমি মেনু বাটনে ক্লিক করব। দেন এখান থেকে কনফার্ম এনাবল ব্লু অপশনে ক্লিক করব এবং এখান থেকে এগ্রিতে ক্লিক করব। আমি উইন্ডোজ 11 এর জন্য সব ফাইলগুলো অ্যাক্সেস করে দিব। দেন নিচে আসবো। দেন এখান থেকে Win11 লঞ্চারটি আমি অ্যালো করে দেব। দেন এখান থেকে আমি ব্যাকে যাব এবং আমি চাইলে এখান থেকে আরও কিছু ডেস্কটপ আইকনগুলো অ্যাড করতে হবে। তার জন্য আমি এখানে ড্র্যাগ করে রাখবো। দেন এখান থেকে আমি ডেস্কটপ আইকনে ক্লিক করব। এখান থেকে আমি যেগুলো আমার প্রয়োজন সেগুলো আমি টিক মার্ক করে দেব। দেন এখান থেকে ওকে ওকে ক্লিক করব। দেখুন আমার সবগুলো আইকনগুলো এসে গেছে। পাশে আমার দেখেন মেসেজ অপশনের মতো ক্লিক করছে, এখানে আমি ক্লিক করব। দেন এখানে চাইলে আমি সাউন্ড কমা বাড়াতে পারবো। এখান থেকে আমি যদি আপনার কাছে এরকম একটা অপশন আসে তাহলে আমি এখান থেকে আমি এটা এনাবল করে দেব। এই এনাবল অর্থাৎ অ্যালো করে দেব। দেন এখান থেকে আমি অনেকগুলো অপশন আমি এখান থেকে কাজ করতে পারবো। অর্থাৎ সম্পূর্ণ আপনার মোবাইলটি এখন ডেস্কটপ আকারে সম্পূর্ণ কাজ করবে। নিচে যে টেক্সট বারগুলো আছে আমি এখানে অ্যাড করতে পারবো এবং চাইলে আমি রিমুভ করতে পারবো। দেখুন আমি চাচ্ছি এটা রিমুভ করবো, দেন এটা আনপিন করব এবং আমি যদি অ্যাড করতে চাই এজন্য আমি মেনু বারের অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমি যেমন বিকাশটি চাচ্ছি এটা আমি আমার টেক্সট বার করে রাখবো। পিন টু টেক্সট বারে দেখুন আমার এখানে এটা এসে গেছে। এখানে আমি মেনু অপশনে ক্লিক করব। এখান থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করলাম। দেখুন এখানে আমার উপরে সি ড্রাইভ এবং ডি ড্রাইভ আছে, অর্থাৎ সি ড্রাইভটা আপনার ফোন স্টোরেজ এবং ডি ড্রাইভটা আছে আমার মেমোরি কার্ড। আমি সি ড্রাইভে ক্লিক করলাম। এখান থেকে আমি যে কোনো একটা ফোল্ডারে ক্লিক করলাম। দেখুন আমার সম্পূর্ণ কম্পিউটারে যেরকম বা অর্থাৎ পিসিতে যেরকম দেখা যায় ওই ফাইল আকারে দেখা যাচ্ছে। আমি চাইলেও এটা সিলেক্ট করে এখান থেকে ডিলিট করতে পারবো, কাট পেস্ট এবং বিভিন্ন কাজ করতে পারবো, যে কাজগুলো আপনি সম্পূর্ণভাবে কম্পিউটারে করতে পারেন। এবং আমি ব্যাকে ক্লিক করলাম এবং আমি আমার ফোনের সিকিউরিটির জন্য মেনু বারে যাব, এখান থেকে সেটিং অপশনে যাব। দেন এখান থেকে সিকিউরিটি ক্লিক করব এবং এখানে আমি পিন সেট আপ করতে পারি, লক স্ক্রিন লক করতে পারি এবং আমার কিছু অ্যাপস আমি চাইলে হাইড করতে পারি এবং ফাইল ম্যানেজার লক করে রাখতে পারি এবং লাঞ্চারটিও লক করে রাখতে পারি। এবং সিস্টেমে এখানে ক্লিক করবেন। এখানে আপনি চাইলে আপনার থিমগুলো আপনি কালার চেঞ্জ করতে পারবেন এবং আপনি নেভিগেশনটি চাইলে এখানে আপনি শো করতে পারেন, হাইড করতে পারেন। এখানে বিভিন্ন অপশন আছে, আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন। দেন এখান থেকে ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে আপনি চাইলে আরও কিছু কাস্টমাইজ করতে পারবেন, এর জন্য ড্র্যাগ করবেন। ড্র্যাগ করে এখানে চাইলে কিছু আপনি কালার অ্যাড করতে পারবেন, থিম অ্যাড করতে পারবেন এবং আপনার প্রোফাইল যে কোনো ছবি অ্যাড করতে পারবেন এবং আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন এবং এখান থেকে আপনি আমার ওয়ালপেপারও সিলেক্ট করতে পারবেন। দেখুন আমি ওয়ালপেপার কাস্টমাইজ কিছু ফোনের নামে ওয়ালপেপার আছে, আমি চাইলে যে কোনো এগুলো থেকে একটা কিছু অ্যাড করতে পারি। যেমন আমি OnePlus-এ ক্লিক করলাম, এখান থেকে আমি চাচ্ছি এই ওয়ালপেপারটা সিলেক্ট করবো, এখানে ক্লিক করলাম, বাম পাশে টিক মার্ক দিলাম, লোডিং নিচ্ছে, আমার এই ওয়ালপেপারটি সেট হয়ে গেছে। আমার ওয়ালপেপারটি সেট হয়ে গেছে এবং এই অ্যাপসটি অনেক, অর্থাৎ এই লঞ্চারটি অনেক একটি সুন্দর এবং আপনারা সবাই ব্যবহার করে দেখবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।